হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এই মুহূর্তে আছি এরুলি বাজার, গাংনাপুর থানা, রানাঘাট মহকুমা, নদিয়া জেলায়। খুব আনন্দের সহিত জানাচ্ছি যে এইখানে এরুলি বাজারে একদল শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, তারা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তি বারিধি জাতির জনক গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি আজকের এই দিনে, শুভ দিনে উদ্বোধন করলেন, এর প্রতিকৃতি উন্মোচন করলেন অতি সুসজ্জিতভাবে এবং প্রচুর লোকের সমাগমে। আজকে এই প্রতিকৃতি উন্মোচন করলেন। আমরা এখানে এসে যা দেখলাম যে মানুষের আপ্যায়ন এবং যথার্থ সম্মানপূর্বকভাবে মানুষকে ভালোবাসার দাবি নিয়ে গুরুচাঁদ ঠাকুরের নীতি আদর্শকে সামনে রেখে আজকে এই মূর্তি উন্মোচন করেছেন। আমি সামনে পেয়েছি এই কমিটির কর্ণধারগণ। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল দাদা, জয় হরিবল দাদা। জয় হরিবল দাদা। আমরা এই কমিটির এই কর্ণধারদের পেয়েছি। তো আমি জিজ্ঞাসা করব যে যেখানে মানুষ এই মুহূর্তে পাহাড় সমান উঁচু দুর্গাপূজা প্যান্ডেল ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে, আর ঠিক এই মুহূর্তে যেখানে মানুষের মধ্যে জাতিভেদ, কলহ, মতুয়াদের নিয়ে অনেক ঘটনা ঘটছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের মাথায় কি করে আসলো যে গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি আপনারা এরকম একটা বাজারে প্রতিষ্ঠিত করবেন? প্রথমতই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুরুচাঁদ ঠাকুর আমাদের যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের জন্য যে আন্দোলন করেছিলেন, তাদের শিক্ষার জন্য, তিনি নিজেও 1800-র উপরে বিদ্যালয় স্থাপন করেছেন এবং তাকেও তার পড়াশোনা করার জন্য একটা বেগ পেতে হয়েছিল। সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে তিনি নিচু জাতির যে সমস্ত মানুষ ছিলেন তাদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তার আদর্শকে সামনে রেখে আমরা এমনই একটি জায়গা বেছে নিয়েছি একটাই কারণে, যাতে সকলের সামনে মূর্তিটা থাকে, গুরুচাঁদ ঠাকুরকে দেখে তার আদর্শের কথা যাতে সবাই জানতে পারে বা তাকে সামনে রেখে যাতে এগিয়ে যেতে পারে, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মানুষের মধ্যে যাতে আরও বেশি করে ছড়িয়ে যেতে পারে। সেজন্যই আমাদের মেইন উদ্যোগ বা মূল উদ্যোগ, সেজন্যই যাতে করে তাকে দেখে আমরা স্মরণ করতে পারি শিক্ষার যে প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতখানি, সেটাকে আমরা ভুলে না যাই। তা এটা আপনারা কবে থেকে চিন্তাভাবনার মধ্যে আনলেন? আমরা চিন্তাভাবনা বেশ কিছুদিন আগে থেকেই করেছিলাম এবং ধীরে ধীরে সেটা আমরা ফলপ্রসূ করার চেষ্টা করি। সকলের সম্মিলিত প্রয়াস এবং সকলের সহযোগিতা নিয়ে যারা কমিটিতে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সেজন্য, যে তাদের এই প্রয়াসে এগিয়ে আসা এবং অন্যান্যদেরও তার সঙ্গে সঙ্গ দেওয়া, সেজন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আজ থেকে প্রায় 3-4 মাস আগে থেকেই আমাদের এই পরিকল্পনা শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা বিগত মাসখানেক হয়নি, কাজকর্ম করতে প্রায় 10 দিন আগে আমরা এটাকে কমপ্লিট করেছি এবং তারপর আজকে একটা শুভ দিন দেখে যাতে আমরা বৃহৎ অংশের মানুষকে পাই, সেই জন্যই আজকের দিনটিকে আমরা আজকে আমাদের এই মতুয়া সম্প্রদায়ের, শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে আপনারা কি বার্তা দিতে চান? আমরা একটাই বার্তা দিতে চাই যে আমাদের উত্তীর্ণের একমাত্র পথ হচ্ছে শিক্ষা এবং যথার্থ শিক্ষা, যাতে করে আমরা মানবতার শিক্ষায় নিজেদেরকে দীক্ষিত করতে পারি, যাতে করে আমরা মনুষ্যত্বের শিক্ষায় নিজেদেরকে দীক্ষিত করতে পারি এবং আগামী প্রজন্মের শিক্ষার জন্য আমাদের যে ভূমিকা আছে শিক্ষিত সমাজে, আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেই একটা বার্তাই তাদেরকে দেবো। সবাই হাতে হাত মিলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে। আমরা একটু গোপালদার কাছে যাব। আমি এসে তার সঞ্চালনা দেখলাম, তিনিও একজন শিক্ষক। আমরা তপনদাকে দেখলাম, তিনি একজন হাই স্কুলের ইংলিশ টিচার, আর দাদা একজন চিকিৎসক। তো দাদা, এই যে মূর্তি স্থাপন হলো, এই মূর্তি স্থাপন করার যে চিন্তাভাবনা যাদের মধ্যে থেকে এসছে, তারা তো আমরা সবাই আমার পক্ষ থেকে এবং আমার এই প্রোফাইলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। কিন্তু যুব সম্প্রদায়ের কাছে যে দাদা তপন দা তো বললেন, আপনার মতে আপনারা এর থেকে কিসের বার্তা দিতে চাইছেন? আসলে এমন একটা সময় ছিল যখন আমাদের শিক্ষার অধিকার ছিল না, আর তখনই 1872 সালে এই গুরুচাঁদ ঠাকুর এর নেতৃত্বে শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল এবং ইংরেজ সরকার
এই শিক্ষা আন্দোলনের প্রতি নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন এবং সার্বিক শিক্ষার দাবিতে যে আন্দোলন হয়েছিল গুরুচাঁদ ঠাকুর করেছিলেন সেটা বাস্তবায়িত হয়েছিল এবং সার্বিক শিক্ষা বাস্তবায়িত হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জন্যই। তাই এই যুব সমাজকে আমরা বলতে চাই যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ ছিলাম, যাদের শিক্ষার অধিকার ছিল না, তাদের একমাত্র কাণ্ডারি এই গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুরের জন্যই আজ আমরা শিক্ষার আলো দেখতে পেয়েছি। আমার ভীষণ ভালো লাগলো যে আপনি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখেই বলা যেতে পারে শিক্ষিত সমাজের কাছে যে বার্তাটা দিলেন। আমি চেষ্টা করব আপনার এই কথাগুলোকে জনসমক্ষে আরও সুন্দর করে প্রচার করবার জন্য। তবে সব মিলিয়ে আমরা যেটা পেলাম যে এইরকম মূর্তি আমার মনে হয় আমাদের বিভিন্ন জায়গায় স্থাপন করা উচিত। অবশ্যই অবশ্যই সেটা মনে হয়। আর তার সঙ্গে আমি আর একটা কথাও আপনাকে বলবো, এটা তো কারো একার পক্ষে সম্ভব হয় না। আমি সবাইকে আর একবার একটু আপনাকে দেখাতে বলবো, এই সমস্ত সৈনিকেরা যেখানে আছেন একটু আমি 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 একটু তাদের সামনে যাব, আপনার নামটা বলবেন। এই আমাদের ধরনের- এখানে হচ্ছে আমাদের কল্যাণ দা, একে তো চেনেন, পরিচিত মুখ। জহেরি বল। আমি তপন বিশ্বাস। সুমন বিশ্বাস। আমি গোপাল বিশ্বাস। আমি অজিত মজুমদার। আমি পীতুষ রায়। আমি অরবিন্দ বিশ্বাস। আমি বিদ্যুৎ বিশ্বাস। আমি গৌতম সিংহ রায়। মিলন বিশ্বাস। অরুণ দাস। হেমন্ত টিকাদার। আমার ভীষণ ভালো লেগেছে যে আমার ভীষণভাবে ভালো লেগেছে যে আজকে এই প্রতিকৃতি উদ্বোধনের আমি সাক্ষী হতে পেরেছি। আমি এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের যে সমাজ, এই সমাজে তো থাকছি, তো এই সমাজের দুর্দশা নিজের চোখে দেখছি। আর আপনারা জানেন, আমার প্রোফাইলে গেলে সবাই দেখতে পাবেন যে আমি কীভাবে আমার ঠাকুরের মূর্তিগুলো বা প্রতিকৃতি যেভাবে যারা মানে করেছেন, আমি সেটাকে তুলে ধরছি। তো সেখানে আজকে একটা নতুন সংযোজন, আর আমি আজকে সাক্ষী থাকলাম, এ আমার বড় পাওনা। আর এই দাদাদের নিয়ে যে আমি আজকে ক্যামেরাবন্দি হলাম, এটা আমার বড় পাওনা। আর আমার সকল ভক্তদের কাছে বা আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরের ভক্তদের কাছে একটাই অনুরোধ করব যে যাদের প্রচেষ্টায় আজ এরুলি বাজারে এত বড় একটা কাজ হলো, আমাদের সর্বকালের মহামানব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতি যারা উন্মোচন করেছেন, আমি তাদের সৃজনশীল শতায়ু কামনা করছি। এবং হে ঠাকুর গুরুচাঁদ, তুমি এদের সহায় হও, তুমি ভালো থেকো, ভালো রেখো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাই মিলে একটা আমরা ধ্বনি দেবো, জয় জয় গুরুচাঁদ। প্রেমানন্দে একবার হরিধ্বনি বলবো।